وبركاته. الحمد لله وحده من لا نبي بعده، والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অধ্যকার জামিয়া আরবে ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাক্ষিক বার্ষিক বক্তৃতা সেমিনারে উপস্থিত জামিয়ার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, অপিতাতুল্য সেরেতাজ সুনামধন্য সভাপতি মহোদয়, জ্ঞানের আলোয় প্রশোভিত বিজ্ঞ বিচারক পরিষদ সুদক্ষ পরিচালকবৃন্দ এবং আলেমের পাশে উপবিষ্ট স্বাধীনতার সোনালী বাংলার রকমারি গ্রাম থেকে আগত আলেমের স্রোত বাহনকারী হকের পতাকাবাহী রণপূর্ণ নবীন উৎসব মুজাহিদ এবং মাদ্রাসাতুল কওমিয়ার সত্যপ্রিয়তা একজগ নবীন তরুণ ছাত্র কাফেলা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও বসন্তর ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা আজ এখানে একত্রিত হয়েছি এমন এক সংকটময় মুহূর্তে, যে সংকটময় মুহূর্তে তালেবুল আলিমরা আকাবিরদের জীবন নিয়ে অধ্যয়ন করা দরকার ছিল। তারা আকাবিরদের জীবন অধ্যয়ন করা তো দূরের কথা, আকাশ চূর্ণ সম্মানের অধিকারী আকাবিরদের জীবনকে নিয়ে অরুচিক মন্তব্য করে তারা আলেম থেকে মাহরুম হয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমন এক সংকটময় মুহূর্তে অত্র জামিয়া থেকে আমার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন শাইখুল আরবুল আজম আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সুযোগ্য সাগরেত, বাংলার কুতুব আলম আল্লামা হাবিজ হুজুর রহমতুল্লাহ আলী সুযোগ্য খলিফা এবং অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা মুফতি হাতেম ডাকুবি রহমতুল্লাহ আলীর আত্মজীবনী। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের হযরত রহমতুল্লাহ আলী 1347 হিজরি ইংরাজি তারিখ 1928 সালে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা পরমেশ্বরদী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ ডেঙ্গুর আলী, মাতা ফাইজুন্নেসা বেগম। 3 ভাই 3 বোনের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। আমাদের হযরত রহমতুল্লাহ আলী প্রাথমিক শিক্ষা লাভ করেন পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং পাশাপাশি মৌলভী আব্দুল খালেক রহমতুল্লাহ আলীর কাছ থেকে নাজারা, উর্দু, ফার্সি এবং আরবি প্রাথমিক কিতাবাদি পড়ালেখা করেন। পরে তিনি 1360 হিজরিতে উজানি মাদ্রাসায় প্রথম জামাত পড়েন এবং কলাপগোয়া মাদ্রাসায় তিনি 1361 হিজরি থেকে 1369 হিজরি পর্যন্ত মিজান থেকে মেসকাত জামাত অধ্যয়ন করার পর তিনার মুরব্বী এবং উস্তাদের পরামর্শে তিনি 1370 সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভ্রমণ করেন। সেখানে 2 বিষয়ে পড়ালেখা করে এক বিষয়ে প্রথম স্থান অর্জন করে উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর হাতে পুরস্কার গ্রহণ করে তিনি কলাকবা মাদ্রাসায় 2 বছর খেদমত করেন জিনে মুজলিসের। তারপর তার দিনার মুরব্বী এবং উস্তাদ সাইদুল হক রহমতুল্লাহ আলী পরামর্শে নিজের গ্রামে একটি দ্বীনি মজলিস প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতে আলা মাকাম বরকত দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।